নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি মিষ্টি জাতীয় একটি রেসিপি, বুন্দিয়া। এই বুন্দিয়া রেসিপিটি আমরা অনেকেই পারফেক্টভাবে বানাতে পারি না। তো আজ আমি তোমাদের যেভাবে তৈরি করে দেখাবো, ঠিক সেভাবে টিপস ফলো করলে তোমরা পারফেক্টভাবে দোকানের মতো এই বুন্দিয়া তোমরা তৈরি করতে পারবে। এই বুন্দিয়া রেসিপি করতে আমাদের লাগছে, প্রথমে নিয়ে নিয়েছি আমি 1 কাপ বেসন। 1 কাপ বেসন দিয়ে আমরা এই পুরা বুন্দিয়াটা তৈরি করব। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, 2-3টা তেজপাতা, 3 পিস সাদা এলাচ, লেবু, ঘি, আর লাগছে সয়াবিন তেল। আর নিয়ে নিয়েছি আমি 2 কালারের ফুড কালার। তোমরা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো। আমি এখানে জাস্ট একটু কালার ডেকোরেট করার জন্য এখানে 2টা রঙের কালার নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি বেসনটা একটি পাত্রে ছাঁকনির মাধ্যমে চেলে নেব। অবশ্যই এই কাজটি তোমাদের করতেই হবে, কারণ এতে অনেক রকমের লাঞ্চ থেকে যায়। এ কারণে তোমাদের অবশ্যই প্রথমে ভালো করে ছেঁকে নিতে হবে। তো দেখো আমি ছেঁকে নিয়েছি, দেখো কতটুকু লাঞ্চ বেরোয়েছে। এটা আমি এখন ফেলে দেব। তো এখন আমি এই বেসনটা তৈরি করার জন্য প্রথমে জল নিয়ে নেব। তো জল দিয়ে আমি ভালো করে এই বেসনটার মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা তৈরি করার সময় জলের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, একবারে জল ঢেলে দিলে হবে না। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে বেসনটা মথে নিতে হবে। এমনভাবে মথে নিতে হবে যেন কোনো দলা বা লাঞ্চ না থাকে। আমি এখানে অল্প অল্প করে জল নিয়ে নিচ্ছি আর ভালো করে এই বেসনের ব্যাটারটি ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো এটা অবশ্যই ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। তোমরা চাইলে কোনো মেশিন দিয়েও তোমরা বিট করে নিতে পারো। তো আমি হাত দিয়েই করে নিচ্ছি। অনেক সময় হাত দিয়েই এই দোকানের যারা করে থাকেন ময়রারা, ঠিক সেভাবেই আমি করে নিচ্ছি, ওরা হাতের মাধ্যমেই করে। তো দেখো বন্ধুরা, ভালো করে দেখো যে আমি কিভাবে করছি। ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে যেন এখান থেকে একটা বুদবুদ যে বাবল সৃষ্টি হয় সেরকমভাবে করে নিতে হবে। দেখো অনেকটা বাবল উঠেছে আমার এখানে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এবার আমার ব্যাটারটি একদম রেডি হয়ে গেছে। এবার আমি আরও ছোট ছোট 2টি পাত্রে অল্প কিছু পরিমাণে আমি ব্যাটারটি নিয়ে নিয়েছি, কারণ এতে আমি যে 2 ফুড কালারটা দেখিয়েছি সেই 2 ফুড কালারটি আমি এখানে মিক্সড করব। তো প্রথমে আমি অরেঞ্জ কালারটা এখানে মিক্সড করছি, এরপর সেকেন্ডটাতে আমি দিয়ে দিচ্ছি রেড কালারের ফুড কালার। এবার এই 2টা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। তো এখানে ফুড কালার দেওয়ার জন্য যে আলাদা কোনো টেস্ট আসবে এটা কখনোই না। তোমরা চাইলে এটা দিতেও পারো অথবা স্কিপ করতে পারো। এখানে জাস্ট আমি ভালো লাগবে বলে এই জিনিসটা অ্যাড করেছি। এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালারটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার রেড কালারটাও আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এগুলো গরম তেলে ফ্রাই করব। তো ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে সয়াবিন তেলটা নিয়েছি এবং একটা দিয়ে দেখছি যে গরম হয়েছে কিনা। তো গরম হয়ে গেছে। এবার এখন আমি এভাবে বুন্দিয়াগুলো ভেজে নেব। তোমরা এই ধরনের ছিদ্রযুক্ত হাতাগুলো ইউজ করতে পারো, অথবা বুন্দিয়া বানানোর জন্য তোমরা আলাদা ডাইসও পেয়ে যাবে, সেটাতে ইউজ করতে পারো। তো আমার ঘরে যেহেতু এরকম হাতা ছিল, আমি এটা দিয়ে করছি। বুন্দিয়া ভাজার সময় ব্যাটারের ডাবুটি আমি 4 থেকে 5 আঙ্গুল উপরে রেখেছিলাম। তো দেখো আমি এভাবে ভেজে নিচ্ছি ভালো করে। বুন্দিয়াগুলো ভাজার সময় বেশি একটা ঝাঁকানোর দরকার নেই, হাতাটি সামনে রেখে দিলে আস্তে আস্তে বুন্দিয়ার ব্যাটারটি তেলের মধ্যে পড়বে। তো আমার প্রথমে এই বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে তুলে নিচ্ছি, এতে করে যে বাড়তি তেলটা থাকে সেটা ঝরে যাবে।
তো আবার আমি এই ব্যাটারটি, যে সাদা ব্যাটারটি আছে, সেম প্রসেসে আমি আবার ভেজে নেব। তো আমি এই সেম প্রসেসেই সাদা যেগুলো ছিল কালার বাদে সেগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এবার আমি সেম প্রসেসে কালারগুলো ভাজবো, শুধু যে হাতা দিয়ে আমি এই বুদিয়াগুলো ভেজেছি সেই হাতাটা আমি একটু ধুয়ে নেব, কারণ অনেকটা ড্রাই হয়ে যায় গরমের ভাপে পড়ে। তো ওইটা আমি একটু ধুয়ে নিচ্ছি। তো আমি ধোয়া সেই হাতাটিতে আমার নতুন করে যে অরেঞ্জ কালারের ছিল সেই অরেঞ্জ কালারের ব্যাটারটি আমি এখন দিয়ে দিচ্ছি। এবার সেই সেম প্রসেসে আমি হাতের 4 থেকে 5 আঙ্গুল উপর থেকে এই ব্যাটারটি ধরছি এবং দেখো আস্তে আস্তে করে ধৈর্য সহকারে তোমাদের এই কাজটি করতে হবে। সময় নিয়ে করলে সুন্দরভাবে পারফেক্টভাবে এরকম গোল গোল হবে, বেশি একটা সূচের মতো ডাট বের হবে না, এরকম গোলাকৃতি থাকবে। তো আমার অরেঞ্জ কালারের বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সেমভাবে আবার ছাঁকনির মাধ্যমে তুলে নিচ্ছি। তোমরা যদি ওরকম হাতা বা আরও এরকম বড় ছাঁকনি থাকে তোমরা সেটা দিয়ে তুলে নিতে পারো। আমার এভাবে সুবিধা হচ্ছিল, এই জন্য আমি এভাবেই তুলে নিচ্ছিলাম। এবার আমি তৃতীয় ধাপে রেড কালারের বুন্দিয়াটা ভেজে নেব। বুন্দিয়াগুলো ভাজার সময় অবশ্যই লো হিটে করে নিতে হবে। লো হিটে ভাজলে বুন্দিয়াগুলো একদম পারফেক্টভাবে ভাজা হবে, কারণ অনেকটা সময় লাগে এই বুন্দিয়াগুলো ভাজতে, এজন্য লো আঁচে ভাজাটাই ভালো। বেশি হিটে দিলে বুন্দিয়াগুলো খুব তাড়াতাড়ি একদম কালচে হয়ে যায় এবং পুড়ে যায়। তো দেখো আমি এভাবেও বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি এই বুন্দিয়াগুলো তুলে নিচ্ছি। সবগুলো বুন্দি এভাবে ভাজলে একদম মচমচেও হবে, অনেক পারফেক্ট হবে। তো দেখো আমার সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গেছে। এবার আমি এটার জন্য শিরা তৈরি করে নেব। তো শিরার জন্য আমি একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। 1 কাপ বেসনের বুন্দিয়ার জন্য 1 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ জল। তোমরা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারো, এর ক্ষেত্রে একটু জালটা তোমাদের বেশি দিতে হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণটাই জল দিয়েছি। 2 মিনিটে আমি এটা জাল করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 পিস পরিমাণ তেজপাতা ও 3টি এলাচ। তোমরা অনেকে আছো যে এলাচের ফ্লেভারটা পছন্দ করো না বা তেজপাতা, তোমরা চাইলে এই দুইটাই স্কিপ করতে পারো। এবার যখন জলে বলক আসবে তখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস। এতে করে চিনিটা অনেক স্বচ্ছ হয় আর চিনির যে দলা পাকটা ধরে সেটা এটা দেওয়ার ফলে সেটা আর হয় না। তো এটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে অনেকটাই ভালো ফ্লেভার আসে। তোমরা এটা একটু দিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ঘিয়ের ফ্লেভার তো মিষ্টির মধ্যে অনেকটাই ঘ্রাণ বাড়ায়। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বুন্দিয়াগুলো। চিনি অনুযায়ী চিনির জলটা যেহেতু পারফেক্ট ছিল, বেশি একটা জাল দেওয়ার দরকার নেই। তোমরা 1 মিনিট জাল দিয়ে বলক করে এই বুন্দিয়াগুলো ঢেলে দেবে। বুন্দিয়া দেওয়ার পর আমি বেশি একটা জাল দেব না, এটা আমি 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব 2 মিনিট থেকে 3 মিনিটের মতো। এতে করে বুন্দিয়ার মধ্যে যে চিনির শিরাটা থাকে সেটা পারফেক্টভাবে ঢুকে যায় এবং ফুলে ডবল হয়ে যায়। এবার আমি চুলাটা অফ করে দেব এবং ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এর বেশি দেওয়ার দরকার নেই, এতে চিনির শিরাটা একদম কমে যায়। রসালো ভাব রাখতে 2 থেকে 3 মিনিটই যথেষ্ট। তো
তো আমি 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখো কত সুন্দর হয়েছে, একদম রসটা ভেতরে ঢুকে গেছে। উপর থেকে মনে হচ্ছে একদম ঝরঝরে, বাট ভেতরে একদম রসালো। তো তোমরা বাড়িতে একদম পারফেক্টভাবে দোকানের মতো বুন্দিয়াটি ট্রাই করে দেখতেই পারো। আশা করি সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। যারা আছো নতুন, কখনো এই মিষ্টি বুন্দিয়াটি তোমরা তৈরি করো নাই, তোমরা ঠিক সেমভাবে করলে একদম পারফেক্ট বুন্দিয়ার রেসিপিটি তৈরি করতে পারবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যদি তোমরা এটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে দিও। তোমাদের একটি ফলো ও সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে এবং কাজের গতিকেও অনেক বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, সবাই ভালো থেকো। ধন্যবাদ।